বেনজিরের বিরুদ্ধে জারি হতে পারে গ্রেপ্তারি পরোয়ানা। যতই প্রভাবশালী হোক, দুর্নীতি করলে ছাড় নেই কাদের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। যতই প্রভাবশালী হোক, দুর্নীতি করলে ছাড় নেই কাদের। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা দিয়েছেন এবং দুদককেও স্বাধীন করেছে। যতই প্রভাবশালী হোক, দুর্নীতি করলে কারো ছাড় নেই। মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুর্নীতি দমন কমিশনকে দুদক স্বাধীনতা দেওয়া হয়েছে। যে যত বড় শক্তিশালী হোক না কেন, দুর্নীতি করলে তদন্ত হবে। দুদক এটি করবে। মূল্যস্ফীতির কারণে মানুষের ঈদের আনন্দ নেই, বিএনপি নেতাদের এমন অভিযোগের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এত কিছুর পরেও মূল্যস্ফীতির কারণে ঈদের আনন্দ নেই, বিএনপির এমন মন্তব্য ঠিক নয়। পবিত্র ঈদের দিনেও সরকারের বিরুদ্ধে মিথ্যাচার ও সমালোচনা করতে ছাড়েনি তারা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর নিয়ে সেতুমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরে যাচ্ছে। বিভিন্ন ইস্যুতে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে তার দ্বিপাক্ষিক আলোচনা হবে। আলোচনার বিষয়বস্তু প্রধানমন্ত্রী নিজেই ঠিক করে রেখেছে। তিস্তা বা গঙ্গা চুক্তি নিয়ে আলোচনা হবে কিনা এটি এখনও জানা নেই। বেনজিরের বিরুদ্ধে জারি হতে পারে গ্রেপ্তারি পরোয়ানা। বেনজির আহমেদকে গত ৬ জুন দুর্নীতি দমন কমিশন তলব করেছিল। সরজমিনে তার বক্তব্য এবং তার বিরুদ্ধে আনীত অভিযোগগুলোর ব্যাপারে তার আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়েছিল বেনজির আহমেদকে। কিন্তু বেনজির আহমেদ এদিন হাজির হননি। ৮ জুনের আগেই তার আইনজীবীর মাধ্যমে ১৫ দিনের সময় প্রার্থনা করেছিলেন সাবেক পুলিশ প্রধান। তবে দুর্নীতি দমন কমিশন তাকে আবার ২৩ জুন তলব করেছে। আগামী রোববার দুর্নীতি দমন কমিশনে হাজির হতেই হবে বেনজির আহমেদকে। যদিও ওই দিন তিনি হাজিরা দিতে ব্যর্থ হন, তাহলে দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করবে বলে জানা গেছে। দুর্নীতি দমন কমিশনের আইন অনুযায়ী এরপর তারা বেনজির আহমেদকে হাজির করার জন্য আদালতের কাছে আবেদন করবেন এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্যও আবেদন করা হবে। উল্লেখ্য যে, বেনজির আহমেদের ব্যাপক দুর্নীতি এবং অনিয়মের তথ্যাদি নিয়ে দুর্নীতি দমন কমিশন অনুসন্ধান করেছে। দেশের সর্বোচ্চ আদালত দুদককে এই তদন্ত করার জন্য নির্দেশনা প্রদান করেছিল। তদন্ত করতে চেয়ে দুর্নীতি দমন কমিশন বেনজির আহমেদের বিপুল সম্পদের তথ্য প্রাথমিকভাবে পায় এবং এই প্রাথমিক তথ্যের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশন আদালতের শরণাপন্ন হয়। আদালতের কাছে ২ দফায় দুর্নীতি দমন কমিশন বেনজিরের বিপুল সম্পদ ক্রোক করার অনুমতি প্রার্থনা করে। দুর্নীতি দমন কমিশনের আবেদনের প্রেক্ষিতে বেনজিরের বিপুল সম্পদ এখন পুলিশ হেফাজতে রয়েছে। অবশ্য এসব ঘটনার আগেই বেনজির আহমেদ দেশ ছেড়ে চলে গেছে। তিনি এখন কোথায় অবস্থান করছে তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। কোনো মহল বলছেন তিনি দুবাই অবস্থান করছেন, কারো মতে তিনি তুরস্কে অবস্থান করছেন। বেনজির আহমেদ তার স্ত্রীকে নিয়ে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেছেন বলেও কোনো গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। তবে তার সঠিক অবস্থান সম্পর্কে সুনিশ্চিতভাবে কোনো তথ্য কেউ দিতে পারেনি। তবে বিদেশে থেকেও বেনজির আহমেদ তার ঘনিষ্ঠদের সঙ্গে ঢাকায় যোগাযোগ করেছেন এবং তার আইনি প্রক্রিয়া নিয়েও তিনি কথা বলছে। একাধিক দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে, আপাতত বেনজির আহমেদের দেশে ফেরার সম্ভাবনা নেই। দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করা হতে পারে, হয়রানির শিকার হতে পারেন, এই কারণেই বেনজির হয়তো দেশে ফিরবেন না। একটি সূত্র নিশ্চিত করেছে যে, বেনজির আহমেদ ইতোমধ্যে তুরস্কের নাগরিকত্ব গ্রহণ করেছেন এবং সেখানকার পাসপোর্ট নিয়ে তিনি বিদেশে অবস্থান করছে। সেটি যদি সত্যি হয়, তাহলে বেনজির আহমেদের আপাতত দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই। আর সেক্ষেত্রে বেনজির আহমেদের মামলার আইনি প্রক্রিয়া কী হবে সে সম্পর্কে আইনজীবীরা বলছেন যে, যদি দুর্নীতি দমন কমিশনের আবেদনে সাড়া না দিয়ে বেনজির বিদেশে অবস্থান করেন, তাহলে দুদকের আইন খুবই পরিষ্কার। এক্ষেত্রে দুর্নীতি দমন কমিশন প্রথমে তাকে গ্রেপ্তার করার জন্য আবেদন করবে। এরপর তাকে ফেরারি ঘোষণা করা হবে। এই অবস্থায় দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে মামলাকে এগিয়ে নেবে। শেখ হাসিনা ক্ষমতায় থাকতে ১ ইঞ্চি মাটিও কেউ দখল করতে পারবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকতে দেশের ১ ইঞ্চি মাটিও কেউ দখল করতে পারবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা ৮ আসনের এমপি কৃষিবিদ আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম। বুধবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন কাকরাইলে ঢাকা ৮ আসনের নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম বলেন, সেন্ট মার্টিন বাংলাদেশের একটি ভূখণ্ড। এ ভূখণ্ডে বাংলাদেশের মানুষেরাই বসবাস করে। তাদের জীবনের মূল্য অনেক বেশি। তাদের জীবন ও জীবনমান সমুন্নত রাখা বর্তমান সরকারের দৃঢ় অঙ্গীকার। এ ভূখণ্ড কারও দ্বারা ক্ষতিগ্রস্ত হতে দেওয়া হবে না।
তিনি বলেন, যারা সাম্প্রদায়িক শক্তি ও সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়িয়ে বাংলাদেশকে বিভক্ত করতে চায় তাদের মোকাবেলা করার একমাত্র শক্তি ও একমাত্র বাতিঘর হল দেশরত্ন শেখ হাসিনা। আমরা সকলেই তার পাশে থেকে দেশবিরোধী অপশক্তি ও অপরাজনীতিকে প্রতিহত করব। যারা আমাদের বাংলাদেশের শান্তি বিনষ্ট করতে চায় তাদের বিরুদ্ধে আমরা সকলে একত্রিত হয়ে মোকাবিলা করব। আমরা শেখ হাসিনা নির্দেশিত পথ অনুযায়ী দেশকে এগিয়ে নিয়ে যাব। নাছিম বলেন, আওয়ামী লীগ সব সময় মানুষের পাশে দাঁড়ায়। আমাদের রাজনীতি হল দেশের মানুষের জন্য। আমাদের দায়িত্ব হল মানুষকে ভালোবাসা, মানুষের পাশে থাকা। দেশের সকল দুর্দিন ও দুঃসময়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা মানুষের পাশে ছিল। ঢাকা ৮ আসনের নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা আমাকে ভোট দিয়ে শেখ হাসিনার প্রার্থী হিসেবে নির্বাচিত করেছেন, এজন্য আমি কৃতজ্ঞতা জানাই। নির্বাচনে আমাকে বিজয়ী করার জন্য আপনারা সকলেই অনেক পরিশ্রম করেছেন, তার জন্য সকলের কাছেই চিরঋণী। সব সময় আপনাদের পাশে আছি। সেন্ট মার্টিন ইস্যুতে সরকারের বক্তব্য না থাকায় দেশবাসী উদ্বিগ্ন। সেন্ট মার্টিনে গোলাগুলির ব্যাখ্যা দিতে না পারা সরকারের চরম ব্যর্থতা বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুস আহমদ ও যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। তারা বলেন, এ ধরনের ঘটনায় দেশবাসী চরমভাবে উদ্বিগ্ন ও মর্মাহত। মঙ্গলবার এক বিবৃতিতে নেতারা বলেন, সরকার একটি বিবৃতি দিয়ে সেন্ট মার্টিনের প্রকৃত ঘটনা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তুলে ধরতে পারেনি। টেকনাফ থেকে সেন্ট মার্টিন যেতে যেভাবে গোলাগুলি করা হচ্ছে তা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের উপর চরম হুমকি। তারা বলেন, সেন্ট মার্টিন দ্বীপ থেকে সাগরে দেখা যাচ্ছে মিয়ানমারের বড় বড় যুদ্ধজাহাজ। একটি ভিন্ন দেশ থেকে আমার আন্তর্জাতিক স্বীকৃত সমুদ্রসীমানার যে পথ, ওই পথে বাংলাদেশের জাহাজ যাতায়াত করতে পারছে না। সেখানে গোলাগুলি করে বন্ধ করে দেওয়া হচ্ছে। অথচ সরকার এখন পর্যন্ত একটি সিরিয়াস স্টেটমেন্ট পর্যন্ত আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তুলে ধরতে পারেনি। এটা আমাদের দেশের দুর্বল পররাষ্ট্রনীতির ফসল। ইসলামী আন্দোলনের শীর্ষ নেতারা আরও বলেন, এই সরকারের প্রতি জনগণের আস্থার জায়গাটুকু পর্যন্ত সরকার ধরে রাখতে পারছে না। দেশপ্রেমিক জনগণ সরকারের কাছে আশা করে তাদের সার্বভৌমত্ব রক্ষা করবে, স্বাধীনতা রক্ষা করবে, কিন্তু সেখানে মিয়ানমার ইস্যুতে কোনোরকম কথা নেই সরকারে। আমরা মনে করি এই সরকার দুর্বল একটি সরকার, যাদের উপর জনগণের ম্যান্ডেট নেই, এবং একটি নতজানু সরকার।